তোমার মনে হয় যে সে তোমাকে মিস করে, কিন্তু তবুও সে তোমার কাছে ফিরে আসে না। অদ্ভুত লাগে না? একদিকে তার স্মৃতি, অন্যদিকে তার দূরত্ব। এখন একটি প্রশ্ন, যদি সে সত্যিই তোমাকে মিস করে, তবে সে তোমার কাছে কেন ফিরে আসে না? সমস্যা কি তোমার মধ্যে, নাকি তার মাথায় অন্য কিছু চলছে? কারণ সত্য এটাই, মিস করা আর ফিরে আসা দুটি আলাদা বিষয়। আর বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা ভাবে সে আমাকে মনে করছে, তার মানে সে অবশ্যই ফিরে আসবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। কারণ মানুষ শুধু আবেগ দিয়ে নয়, বরং নিজের ইগো, কমফোর্ট এবং ভয় দিয়েও চলে। আর যদি তুমি এটা বুঝে যাও, তবে তুমি কখনো কনফিউজড হবে না। এখন মন দিয়ে শোনো, যদি তুমি মাঝপথে এই ভিডিও ছেড়ে দাও, তবে তুমি সেটাই ভাবতে থাকবে যা আজ পর্যন্ত ভেবে আসছো। কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত অপেক্ষা করো, তবে তুমি বুঝতে পারবে কেন কোনো মানুষ তোমাকে মিস করেও তোমার থেকে দূরে থাকতে পারে, আর কিভাবে তুমি কিছু না বলেও তার চিন্তাভাবনা বদলে দিতে পারো। তো চলো শুরু করি। পয়েন্ট: তোমার মনে হয় সে তোমাকে মিস করে। হ্যাঁ, কখনো কখনো তার স্মৃতি আসে, তার মেসেজগুলো মনে পড়ে, তার কথাগুলো মাথায় ঘুরপাক খায়। আর তারপর তুমি ভাবো, যদি সে আমাকে মিস করে তবে ফিরে আসে না কেন? এই প্রশ্নটি তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এবার সত্যিটা শোনো, সে তোমাকে মিস করে, কিন্তু তবুও ফিরে আসবে না। হ্যাঁ, এটা তিতকুটে সত্য, কিন্তু এখান থেকেই বোধোদয় শুরু হয়। এখন একটি প্রশ্ন, তোমার সাথে কি এমন হয়েছে যে কোনো মানুষ তোমার থেকে দূরে চলে গেছে, কিন্তু তোমার ভেতর থেকে মনে হচ্ছে সে এখনো আমাকে মনে করে? সত্যি বলো, কারণ যদি এমন হয়ে থাকে তবে তুমি একা নও। বেশিরভাগ মানুষ এখানেই ফেসে যায়। তারা অনুভূতিকে প্রমাণ হিসেবে ধরে নেয়। তাদের মনে হয়, যদি সে আমাকে মনে করে তবে সে অবশ্যই ফিরে আসবে। কিন্তু জীবন এত সহজ নয়, কারণ মানুষ শুধু হৃদয় দিয়ে চলে না, মস্তিষ্ক দিয়েও চলে। আর মস্তিষ্ক সবসময় সহজ রাস্তা বেছে নেয়। এখন মন দিয়ে বোঝো, মিস করা সহজ, কিন্তু ফিরে আসা কঠিন কেন? কারণ ফিরে আসার জন্য ইগো ভাঙতে হয়, আরাম ছেড়ে দিতে হয়, আর সবথেকে বড় কথা, নিজেকে ভুল প্রমাণ করতে হয়। আর বেশিরভাগ মানুষ এই তিনটি কাজ করতে পারে না। তাই তারা তোমাকে মিস করবে, কিন্তু ফিরে আসবে না। এখন এক মুহূর্ত থেমে ভাবো, তুমি কিসের অপেক্ষা করছো? তার মেসেজের, তার সরি বলার, নাকি সেই দিনের যখন সে নিজে এসে বলবে, আমি তোমার অভাব অনুভব করছি? কিন্তু সে কি সত্যি আসবে, নাকি তুমি শুধু নিজের মাথায় একটা গল্প তৈরি করছো? এখন একটা সত্য শোনো, তোমাকে তার স্মৃতি কষ্ট দিচ্ছে না, তোমাকে অনিশ্চয়তা কষ্ট দিচ্ছে। সে কি ভাবছে? সে কেন এলো না? সে কি আমাকে ভুলে গেল? এই প্রশ্নগুলো তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এবার কল্পনা করো, যদি তুমি পরিষ্কারভাবে জানতে পারো যে সে আসবে না, তবে কি হবে? কষ্ট হবে, কিন্তু একটি স্বচ্ছতাও আসবে। আর স্বচ্ছতা সবসময়ই সেরে ওঠার শুরু হয়। এখন একটি প্রশ্ন, তুমি কি সত্যিই তাকে চাও, নাকি শুধু সেই অনুভূতিকে চাও যা সে তোমাকে দিত? সত্যি বলো, কারণ তফাৎটা অনেক বড়। তুমি তাকে নয়, বরং সেই অ্যাটেনশনকে মিস করছো, সেই কেয়ার, যত্ন, সেই কানেকশনকে যা তুমি তার সাথে পেতে। আর যখন সে চলে গেল, তখন সেই অনুভূতিটাও চলে গেল। এখন তুমি তাকে নয়, বরং সেই শূন্যতাকে পূরণ করতে চাও। আর এটাই সবথেকে বড় ট্র্যাপ। এখন আরও একটি সত্য, মানুষ তখন ফিরে আসে না যখন তুমি তাদের মনে করো। মানুষ তখন ফিরে আসে যখন তাদের মনে হয় যে তারা তোমাকে হারিয়ে ফেলতে পারে। আর এখন সে জানে যে তুমি ওখানেই আছো, তুমি অপেক্ষা করছো, তুমি প্রস্তুত আছো। আর তাই তার ফিরে আসার প্রয়োজনই মনে হয় না। এখন একটি প্রশ্ন, যদি তুমি তার জায়গায় হতে এবং তুমি জানতে যে কোনো মানুষ সব সময় তোমার জন্য রেডি আছে, তবে কি তুমি তাকে প্রায়োরিটি দিতে, নাকি ক্যাজুয়াল ভাবে নিতে? সত্যি বলো, কারণ এটাই উত্তর। এখন মন দিয়ে শোনো, এই ভিডিও তোমাকে এটা শেখাবে না যে তাকে কিভাবে ফিরিয়ে আনতে হয়। এটি তোমাকে এটা বোঝাবে যে সে কেন আসছে না এবং তুমি কি ভুল বুঝছো। কারণ যতক্ষণ না তুমি এটা বুঝবে, ততক্ষণ তুমি একই ভুল করতে থাকবে। এখন একটা বিরতি। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এই কথাগুলো মনের ভেতরে কোথাও লাগছে, তবে ভিডিওটি লাইক করে দাও। কারণ সামনে যা বুঝতে পারবে তা তোমার চিন্তাভাবনা বদলে দেবে। আর যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো, তবে নিচে লেখো সত্য তিতকুটে। কারণ এই লাইনটি তোমাকে মনে করাবে যে এখন তুমি বিভ্রমে নয়, বাস্তবে বাঁচছ। এবার তৈরি হয়ে যাও,
কারণ পরের অংশটি তোমার সবথেকে বড় ভুল ধারণা ভেঙে দেবে এবং এখান থেকেই তোমার চোখ খুলবে। পয়েন্ট 2, এবার সরাসরি সত্য শোনো। তুমি তার ফিলিংসকে ভুল বুঝছ। হ্যাঁ, এটাই সবথেকে বড় ভুল। তুমি ভাবো সে আমাকে মিস করে, তার মানে সে আমাকে চায়। কিন্তু এই দুটি এক জিনিস নয়। এখন একটি প্রশ্ন, তুমি কি কখনো কাউকে মিস করেছ কিন্তু তার সাথে কথা বলনি? সত্যি বলো, কারণ যদি করে থাকো তবে তুমি বুঝে যাবে সে কি অনুভব করছে। মিস করা মানে শুধু মনে পড়া, কিন্তু ভালোবাসা মানে অ্যাকশন নেওয়া। আর সমস্যা এখানেই, তুমি তার মিস করাকে ভালোবাসা ভেবে বসে আছো। এখন মন দিয়ে বোঝো, যখন মানুষ একা থাকে তখন তার পুরনো স্মৃতি মনে পড়ে। যখন সে অবসর থাকে তখন তার সেই সব মানুষের কথা মনে পড়ে যাদের সাথে সে যুক্ত ছিল। যখন তার মুড ডাউন থাকে তখন তার তোমার কথা মনে পড়ে। কিন্তু এর মানে এই নয় যে সে তোমার কাছে ফিরে আসতে চায়। এটা শুধু একটা মেমোরি, স্মৃতি, কমিটমেন্ট নয়। এবার কল্পনা করো, সে রাতে একা আছে, ফোন হাতে নেয় তোমার চ্যাট দেখে, একটু আবেগপ্রবণ হয়, তারপর ফোন রেখে দেয়। কেন? কারণ অনুভূতি এসেছে কিন্তু সিদ্ধান্ত আসেনি। আর জীবন সিদ্ধান্ত দিয়ে চলে, অনুভূতি দিয়ে নয়। এখন একটি প্রশ্ন, তুমি কেন প্রতিবার তার ছোট ছোট সিগন্যালকে বড় করে দেখছ? একটা স্ট্যাটাস দেখলে আর তোমার মনে হলো সেটা তোমার জন্য। একটা র্যান্ডম মেসেজ এলো আর তোমার মনে হলো সে ফিরে আসতে চায়। একবার সে কথা বলল আর তুমি ভাবলে এবার সব ঠিক হয়েতে যাবে। কিন্তু সত্য হলো, ওটা শুধু একটা মুহূর্ত ছিল, প্রতিশ্রুতি নয়। এবার একটা কঠোর সত্য শোনো, তুমি তাকে বুঝছ না। তুমি নিজের হৃদয়ের গল্প তার উপর চাপিয়ে দিচ্ছ। তোমার যা অনুভব হচ্ছে তুমি সেটাই ধরে নিচ্ছ যে তারও তেমন হচ্ছে। কিন্তু সব মানুষ একইভাবে অনুভব করে না। এখন মন দিয়ে শোনো, সে তোমাকে মিস করতে পারে, কিন্তু একই সাথে সে তোমাকে ছাড়াই কমফোর্টেবল থাকতে পারে। দুটি একসাথে সম্ভব, এটাই বাস্তবতা। এখন একটি প্রশ্ন, যদি কোনো মানুষ তোমাকে সত্যিই চায় তবে কি সে বারবার দূরে যাবে নাকি পরিষ্কার থাকবে? সত্যি বলো, কারণ স্বচ্ছতা সবসময় শক্তিশালী ইমোশনের লক্ষণ, আর কনফিউশন, বিভ্রান্তি হলো দুর্বল কানেকশনের। এখন তুমি কোথায় আছো, স্বচ্ছতায় নাকি বিভ্রান্তিতে? যদি তুমি বিভ্রান্ত থাকো তবে এর মানে পরিষ্কার, সে ততটা সিরিয়াস নয় যতটা তুমি ভাবছ। এখন আরও একটি বিষয়, তুমি সবকিছু ওভার অ্যানালাইজ, অতিরিক্ত বিশ্লেষণ করো। সে এমন কেন বলল? সে রিপ্লাই দিতে দেরি করল কেন? সে এই স্ট্যাটাস কেন দিল? কিন্তু কখনো এটা ভেবেছ, যদি তাকে সত্যিই ফিরে আসতে হতো তবে সে কি এত কনফিউজিং হতো না? যে সত্যিই চায় সে ক্লিয়ার থাকে। এখন একটা বিরতি, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি অতিরিক্ত চিন্তা করছিলাম, তবে ভিডিওটি লাইক করে দাও, কারণ সামনে যা বুঝতে পারবে তা তোমাকে বাস্তবতায় দাঁড় করিয়ে দেবে। আর যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো তবে একটি কাজ করো, নিচে লেখো এখন বুঝলাম। কারণ এটা শুধু কমেন্ট নয়, এটা তোমার রিয়ালাইজেশন, উপলব্ধি। এখন আরও একটি কথা, তুমি কেন তাকে সব সময় জাস্টিফাই যুক্তি দিয়ে আড়াল করতে থাকো? সে ব্যস্ত হবে, সে সমস্যায় থাকবে, সে ইমোশনালি দুর্বল। কেন? কারণ তুমি তাকে হারাতে চাও না, কিন্তু সত্য হলো তুমি তাকে বাঁচানোর চক্করে নিজেকে হারিয়ে ফেলছ। এখন একটি প্রশ্ন, যদি কোনো মানুষ তোমাকে বারবার কনফিউজ করে তবে কি সে তোমার জন্য সঠিক, নাকি তুমি শুধু তাকে সঠিক মানতে চাও? সত্যি বলো, কারণ এখান থেকেই স্বচ্ছতা আসে। এখন মন দিয়ে বোঝো, তোমার সমস্যা এটা নয় যে সে ফিরে আসছে না কেন। তোমার সমস্যা হলো তুমি সত্যটা গ্রহণ করছো না, আর যতক্ষণ না তুমি গ্রহণ করবে ততক্ষণ তুমি ওখানে আটকে থাকবে। এখন একটি ছোট সত্য শোনো, মানুষ তোমাকে ততটাই গুরুত্ব দেয় যতটা তুমি নিজেকে দাও। আর এখন তুমি তাকে বেশি গুরুত্ব দিচ্ছ, নিজের থেকেও বেশি। এটাই ভারসাম্যহীনতা, আর এটাই যন্ত্রণা তৈরি করে। এখন একটি প্রশ্ন, যদি তুমি নিজেকে প্রায়োরিটি বানিয়ে নাও তবে কি তোমার এখনও তার রিপ্লাইয়ের অপেক্ষা থাকবে, নাকি তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে? এটাই হলো পার্থক্য। এখন একটা বিরতি, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এবার সব পরিষ্কার হচ্ছে, তবে ভিডিওটি লাইক করে দাও, কারণ এবার যা আসতে যাচ্ছে তা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আর যদি তুমি এখানে পর্যন্ত এসে থাকো তবে নিচে লেখো, এখন আমি বুঝছি, কারণ এই বোঝাটাই গেম চেঞ্জ করে দেয়। এখন মন দিয়ে শোনো, এখন পর্যন্ত তুমি ইমোশন, আবেগ দিয়ে ভাবছিলে, এখন তোমাকে লজিক,
যুক্তি দিয়ে ভাবতে হবে, কারণ পরবর্তী অংশ তোমাকে বলবে মানুষ মিস কেন করে, কিন্তু ফিরে কেন আসে না। আর এখানেই তুমি আসল সাইকোলজি বুঝতে পারবে। তো তুমি যদি এতদূর দেখে থাকো, তবে পুরো ভিডিওটি দেখে নাও, কারণ অর্ধেক বুঝলে আবার সেই একই ভুল করবে। এবার সামনে এগোনো যাক। পয়েন্ট 3, সে তোমাকে মিস করে তবুও কেন ফিরে আসে না। এখন পর্যন্ত তুমি বুঝে গেছো যে মিস করা আর ফিরে আসা দুটি আলাদা বিষয়, কিন্তু এখন আসল প্রশ্ন, সে তোমাকে মিস করে তবুও ফিরে আসে না কেন? এখানেই আসল মনস্তত্ত্ব লুকিয়ে আছে। মন দিয়ে শোনো, মানুষ শুধু অনুভূতি দিয়ে চলে না, 3টি জিনিসের সমন্বয়ে চলে: ইগো অহংকার, কমফোর্ট আরাম এবং ফিয়ার ভয়। এই 3 মিলে তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এবার একে একে বোঝা যাক। প্রথমত ইগো। যখন সম্পর্ক ভেঙে যায়, তখন শুধু দূরত্ব তৈরি হয় না, ভেতরে একটি ইগোও তৈরি হয়। এবার সেভাবে, আমি আগে মেসেজ কেন করব, আমি কেন মাথা নত করব, যদি আমি যোগাযোগ করি তবে আমাকে দুর্বল দেখাবে। এখন একটি প্রশ্ন, তুমি কি কখনো মেসেজ টাইপ করে আবার ডিলিট করে দিয়েছ? কেন? ইগোর কারণে। তো বুঝে নাও সেও এটাই করছে, সে তোমাকে মিস করে, কিন্তু ইগো তাকে আটকে রাখছে। দ্বিতীয়ত কমফোর্ট। এবার একটি সত্য শোনো, মানুষ খুব দ্রুত মানিয়ে নেয়। আগে তার তোমার অভ্যাস ছিল, এখন ধীরে ধীরে সে তোমাকে ছাড়াও মানিয়ে নিচ্ছে। নতুন রুটিন, নতুন মানুষ, নতুন ডিস্ট্রাকশন, মন অন্যদিকে নেওয়া, আর ধীরে ধীরে তুমি তার দৈনন্দিন জীবন থেকে সরে যাচ্ছ। এখন একটি প্রশ্ন, যদি কোনো মানুষ তোমার জীবনে প্রতিদিন না আসে, তবে কি তুমি ধীরে ধীরে তার অভ্যাস ছেড়ে দাও না? হ্যাঁ, এটাই তার সাথেও হচ্ছে। সে তোমাকে মিস করে, কিন্তু একই সাথে সে তোমাকে ছাড়াও বাঁচতে শিখছে। আর যখন মানুষ আরামদায়ক অবস্থায় কমফর্টেবল চলে যায়, তখন সে ফিরে আসার প্রয়োজন অনুভব করে না। তৃতীয়ত ফিয়ার বা ভয়। এটি সবথেকে বিপজ্জনক। সে ভয় পায়। হ্যাঁ, ভয় পায়। কিসের ভয়? যদি আমি ফিরে যাই তবে কি আবার সেই একই জিনিস হবে? যদি আমি চেষ্টা করি আর প্রত্যাখ্যাত, রিজেক্ট হই, যদি আবার আঘাত পাই? এই ভয় তাকে আটকে রাখে। এখন একটি প্রশ্ন, তুমি কি কখনো কোনো জিনিস শুধু এই জন্য এড়িয়ে চলেছ কারণ তুমি ভয় পেতে? তবে বুঝে নাও সেও তাই করছে। সে তোমাকে মিস করে, কিন্তু ঝুঁকি নিতে চায় না। এবার এই 3টিকে মেলাও, ইগো প্লুস কমফোর্ট প্লুস ফিয়ার। এই 3 মিলে তার ভেতরে একটি দেয়াল তৈরি করে দেয়, আর সেই দেয়ালের পেছনে অনুভূতিগুলো আটকা পড়ে যায়। এখন সে কি করে? সে চিন্তা করে কিন্তু পদক্ষেপ, অ্যাকশন নেয় না। সে মনে করে কিন্তু মেসেজ করে না। সে অনুভব করে কিন্তু ফিরে আসে না। এটাই সত্য। এখন একটি প্রশ্ন, তুমি এতক্ষণ কি করছিলে? তুমি ভাবছিলে সে আমাকে মিস করে, তার মানে সে অবশ্যই আসবে। কিন্তু এখন বুঝলে তো কেন আসে না। আরেকটি বিষয়, তোমার অতিরিক্ত সহজলভ্যতা, ওভার অ্যাভেলেবিলিটি, তাকে আরও দুর্বল করে দিয়েছে। কারণ সে জানে যে সে যদি ফিরেও যায়, তবে তুমি ওখানেই তাকে পেতে প্রস্তুত আছো। আর যখন গ্যারান্টি পাওয়া যায়, তখন পরিশ্রম করার মানসিকতা শেষ হয়ে যায়। এবার কল্পনা করো, যদি তার মনে হয় যে তুমি সত্যি জীবনে এগিয়ে যেতে পারো, তবে কি হবে? তখন এই 3টি জিনিসই নড়বড়ে হয়ে যাবে। ইগো ভাঙবে, কমফোর্ট ভাঙবে এবং ভয় বাড়বে। আর এখান থেকেই সে ভাবতে বাধ্য হবে। এখন একটি প্রশ্ন, তুমি তাকে ফিরে পেতে চাও নাকি তার চিন্তাভাবনা বদলাতে চাও? কারণ দুটির পদ্ধতি আলাদা। একটি সত্য শোনো, তুমি তাকে তাড়া চেস করে কখনো পেতে পারো না, কারণ তাড়া করলে তার কমফোর্ট বাড়ে, ইগো শক্তিশালী হয় এবং ভয় কমে যায়। আর এই 3 মিলে তাকে দূরে রাখে। এখন বিরতি, যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি সে কেন আসছে না, তবে ভিডিওটি লাইক করে দাও, কারণ সামনে যা আসছে তা পুরো খেলা বদলে দেবে। আর যদি তুমি এত দূর এসে থাকো তবে নিচে লেখো, এখন বুঝে গেছি, কারণ এই বোঝাপড়াই তোমাকে বাকিদের থেকে আলাদা করবে। পয়েন্ট সাইজ, সে কেনই বা আসবে? এখন পর্যন্ত তুমি বুঝে গেছো যে সে তোমাকে মিস করে কিন্তু ফিরে আসে না, কিন্তু আসল কথা হলো সে আসবেই বা কেন? এখন একটি প্রশ্ন, যদি কোনো মানুষের জীবন তোমাকে ছাড়াও ঠিকঠাক চলে, তবে কি সে নিজে থেকে পরিশ্রম করবে নাকি ওখানেই আরামদায়কভাবে থাকবে? সত্যি বলো, কারণ এটাই তার সাথে হচ্ছে। আগে তুমি তার জীবনের অংশ ছিলে, প্রতিদিনের রুটিন এবং অভ্যাস, কিন্তু এখন সে ধীরে ধীরে নতুন রুটিনে মানিয়ে নিচ্ছে। আর মানুষের একটি স্বভাব আছে, সে ব্যথার সাথে নয় বরং আরামের সাথে যুক্ত হয়।
যদি তোমাকে ছাড়াও তার জীবন সহজ মনে হতে থাকে, তবে সে ফিরে আসার চেষ্টা করবে না। এখানেই সবথেকে বড় ফাঁদ, কমফোর্ট জোন। এখন সে কি করছে? সে ডিস্ট্রাকশনে ব্যস্ত আছে, বন্ধুবান্ধব, ফোন, রিলস, কাজ। সে নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখছে যাতে তোমার অভাব অনুভব না হয়। কিন্তু এর মানে এই নয় যে তার কিছু যায় আসে না। এর মানে শুধু এটাই যে সে অস্বস্তিকর অনুভূতিগুলো এড়িয়ে চলছে। এখন ইগোকে বোঝো। যখন তুমি বারবার মেসেজ করতে, তাকে বোঝাতে বা সাফাই দিতে, তখন তার মাথায় কি ঢুকে গিয়েছিল, এই মানুষটি আমাকে ছেড়ে যাবে না? আর যখনই এই বিশ্বাস তৈরি হয়, ইগো শক্তিশালী হয়ে যায়। সেভাবে যদি ফিরতে হয় তবে সে নিজেই আসবে। আমার কষ্ট করার দরকার নেই। আর এখানেই সব শেষ। একটি কঠোর সত্য শোনো, মানুষ সেখানে পরিশ্রম করে যেখানে তাদের হারানোর ভয় থাকে। আর এখন তার হারানোর ভয় নেই। কেন? কারণ তুমি সব সময় প্রস্তুত ছিলে। এবার কল্পনা করো, যদি তার মনে হয় যে তুমি সত্যিই জীবনে অনেক দূরে এগিয়ে গেছো, তবে কি হবে? তখন তার কমফোর্ট ভাঙবে, ইগো কেঁপে উঠবে। তখন তার প্রথমবারের মতো মনে হবে, হয়তো আমি একে হারিয়ে ফেলতে পারি। আর এখান থেকেই সব বদলে যায়। এখন একটি প্রশ্ন, তুমি এখন কি করছো? তুমি তার সম্পর্কে ভাবছো নাকি নিজের সম্পর্কে? সত্যি বলো। কারণ যদি তুমি এখনো তার সম্পর্কে ভাবতে থাকো, তবে তুমি সেই একই ফাঁদে আছো। আরেকটি বিষয়, তোমার মনে হয় সে তোমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সে নিজেকে বাঁচাচ্ছে। সে এমন পরিস্থিতি এড়িয়ে চলছে যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। কারণ সিদ্ধান্ত নেওয়া কঠিন, ইগনোর করা সহজ। একটি ছোট সত্য, যতক্ষণ তুমি ইজি, সহজলভ্য আছো, ততক্ষণ তুমি গুরুত্বপূর্ণ নও। আর যতক্ষণ তুমি গ্যারান্টিড, নিশ্চিত, ততক্ষণ তোমার কোনো ভ্যালু বা মূল্য নেই। এখন বিরতি। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এবার পরিষ্কার হচ্ছে সে কেন আসছে না, তবে ভিডিওটি লাইক করে দাও, কারণ পরবর্তী অংশ তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আর যদি এতদূর এসে থাকো তবে নিচে লেখো, এখন ক্লিয়ার, পরিষ্কার। কারণ স্বচ্ছতাই গেম চেঞ্জ করে। তোমার সমস্যা এটা নয় যে সে কেন আসছে না। তোমার সমস্যা হলো তুমি এখনো নিজেকে তার কাছে সহজলভ্য করে রেখেছ। পয়েন্ট। তার ভেতরে কি লড়াই চলছে? এখন সবথেকে আকর্ষণীয় পর্যায় শুরু হয়, যেখানে সে বাইরে থেকে কিছু করবে না, কিন্তু ভেতরে অনেক কিছু চলতে থাকবে। এখন একটি প্রশ্ন, কখনো কি এমন হয়েছে যে তুমি কাউকে ভুলতে চেয়েছ, কিন্তু সে বারবার তোমার মাথায় আসছে? সত্যি বলো। কারণ মানুষ সেই জিনিসের কথা সব থেকে বেশি ভাবে যাকে সে ইগনোর করার চেষ্টা করে। আর এখন সে তোমাকে ইগনোর করার চেষ্টা করছে। এখন তার ভেতরে কি চলছে? একদিকে তার ইগো যা বলছে ভাবিস না, মেসেজ করিস না, এগিয়ে যা। অন্যদিকে তার অনুভূতিগুলো বলছে একবার কথা বলে দেখ, কে জানে সব ঠিক হয়ে যেতে পারে। আর এখান থেকেই দ্বন্দ্ব শুরু হয়। এখন সে নিজেকে ব্যস্ত রাখে, কিন্তু যেমন সে একা হয়, তুমি আবার তার মাথায় চলে আসো। কল্পনা করো রাত হয়েছে, সে একা হাতে ফোন, তোমার চ্যাট বক্স খুলল, সে স্ক্রল করল, একটু থামল, কিছু একটা অনুভব করল, তারপর আবার ফোন রেখে দিল। কেন? কারণ অনুভূতি এসেছিল কিন্তু ইগো জিতে গেল। এখন একটি প্রশ্ন, তুমি কি কখনো এমনটা করেছ? মেসেজ টাইপ করলে, তারপর ডিলিট করে দিলে। কেন? কারণ তুমি নিশ্চিত ছিলে না এটাই তার সাথে হচ্ছে। এখন আরও একটি বিষয়, সে তোমাকে মিস করে, কিন্তু সে এটাও দেখছে যে তুমি কি করছো। তুমি কি এগিয়ে যাচ্ছ নাকি এখনো ওখানেই পড়ে আছো? যদি তার মনে হয় তুমি এখনো অপেক্ষা করছো, তবে তার ইগো বলবে কোনো তাড়া নেই। কিন্তু যদি তার মনে হয় যে তুমি সত্যিই বদলে গেছো, তবে তার মস্তিষ্ক বলবে কিছু তো একটা ভুল হচ্ছে। এখন এখান থেকেই বিভ্রান্তি বাড়ে। সে নিজেকে প্রশ্ন করবে, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমি কি একে হারিয়ে ফেলছি? সে কি সত্যি এগিয়ে গেল? আর এই প্রশ্নগুলো তাকে শান্তিতে থাকতে দেবে না। একটা সত্য শোনো, যখন মানুষ নিশ্চিত থাকে তখন সে শান্ত থাকে, কিন্তু যখন সে অনিশ্চিত থাকে তখন সে ভেতর থেকে অস্থির হয়ে পড়ে। আর এই মুহূর্তে সে অস্থির। তুমি কি নোটিশ করেছো যে যখন তুমি কোনো কিছু হারাতে শুরু করো তখন তার মূল্য হঠাৎ বেড়ে যায়? এটাই তার সাথে হচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সে এই সব কিছু অনুভব করছে কিন্তু সে মানছে না। কেন? ইগো। এখন সে দুটি জিনিসের মাঝে ফেসে গেছে, আমি যোগাযোগ করব নাকি ইগনোর করব। আর এই বিভ্রান্তি তাকে বারবার তোমার দিকে টানছে।
এখন এখানে তোমার সবথেকে বড় ভুল কি হতে পারে? তুমি নিজে থেকে যোগাযোগ করে ফেললে, আর অমনি পুরো খেলা শেষ। কেন? কারণ তুমি তার বিভ্রান্তি দূর করে দিলে। তুমি তাকে উত্তর দিয়ে দিলে যে সবকিছু আগের মতোই আছে, আর যেমনই স্বচ্ছতা পাওয়া যায়, আগ্রহ কমে যায়। একটা নিয়ম বুঝে নাও, বিভ্রান্তি কৌতূহল তৈরি করে, আর কৌতূহলই মনোযোগ আকর্ষণ করে। এখন একটি প্রশ্ন, তুমি কি এতটাই শক্তিশালী যে এই পর্যায়ে নিজেকে আটকে রাখতে পারবে, নাকি আবার সেই একই কাজ করবে? এখন বিরতি। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, সে এখন সত্যিই ভাবছে, তবে ভিডিওটি লাইক করে দাও, কারণ সামনে যা আসছে তা এই বিভ্রান্তিকে আকর্ষণে বদলে দেবে। আর যদি তুমি এতদূর এসে থাকো তবে নিচে লেখো, সে ভাবছে, কারণ এটি শুধু শব্দ নয়, এটি একটি উপলব্ধি। মন দিয়ে শোনো, এই পর্যায়টি তোমার জন্য একটি পরীক্ষা, কারণ এখন তোমারও তার কথা মনে পড়বে, তোমারও মেসেজ করার কথা মনে হবে। কিন্তু এখানেই পার্থক্য তৈরি হয়। দুর্বলরা প্রতিক্রিয়া রিয়্যাক্ট দেখায়, আর শক্তিশালীরা থেমে যায়। কল্পনা করো, যদি তুমি এভাবেই শক্তিশালী থাকো তবে কি হবে? সে আরও বেশি ভাববে, আরও বেশি অনুভব করবে, আর এখান থেকেই ইমোশনাল পুল, আবেগের টান শুরু হবে। পয়েন্ট আসল শক্তি নিজের হাতে রাখা। এখন পর্যন্ত তুমি সব বুঝে গেছো। সে তোমাকে মিস করে, কিন্তু ইগো তাকে আটকায়, কমফোর্ট তাকে থামায়, ভয় তাকে পেছনে টানে, সেভাবে কিন্তু আসে না। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, এখন কি হবে? সে কি ফিরে আসবে নাকি আসবে না? সত্যিটা শুনতে চাও? দুটি সম্ভব। হ্যাঁ, হয় সে ফিরে আসবে, নয়তো কখনোই আসবে না। কিন্তু আসল বিষয় এটা নয়। আসল বিষয় হলো, এখন তুমি কি করবে? একটি প্রশ্ন, যদি সে আজ মেসেজ করে দেয় তবে কি তুমি আবার সেই পুরনো মানুষ হয়ে যাবে? সাথে সাথে রিপ্লাই, অতিরিক্ত উত্তেজনা, আবারও নিজেকে হারিয়ে ফেলা? নাকি এবার থামবে, বুঝবে এবং সিদ্ধান্ত নেবে? কারণ এখানেই খেলা শেষ হয়, এখানেই মানুষ যেতে অথবা পুনরায় সে একই ভুল করে। মন দিয়ে শোনো, এই পুরো প্রসেসটি তাকে ফিরিয়ে আনার জন্য ছিল না। এই প্রসেসটি ছিল নিজেকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। একটি সত্য, সবাই ফিরে আসে না। কিছু মানুষ চলে যায় এবং আর পেছনে ফিরে তাকায় না। কিন্তু তার মানে এই নয় যে তুমি হেরে গেছো, কারণ আসল হার কি ছিল? নিজেকে হারিয়ে ফেলা, আর সেটা তুমি আটকে দিয়েছ। কল্পনা করো, সে মেসেজ করল, হে। আগে তুমি কি করতে? সাথে সাথে রিপ্লাই, বুক ধড়ফড় করা, মাথায় অতিরিক্ত চিন্তা। কিন্তু এখন তুমি সেটা পড়ছ, থামছ এবং ভাবছ, সে কি এটা পাওয়ার যোগ্য? আর এখানেই তুমি শক্তিশালী হয়ে ওঠো। এখন তুমি তাড়া ছেস করো না, তুমি পছন্দ চুজ করো। তোমার কি চাই? অ্যাটেনশন, মনোযোগ, নাকি রেসপেক্ট, সম্মান? কারণ দুটো একসাথে পাওয়া যায় না। যদি তুমি মনোযোগের পেছনে দৌড়াও তবে সম্মান হারাবে, আর যদি সম্মান বজায় রাখো তবে মনোযোগ নিজে থেকেই আসবে। মানুষ তখন ফিরে আসে যখন তাদের মনে হয় যে তারা তোমাকে হারিয়ে ফেলতে পারে। আর যদি সে তবুও না আসে, তবে এর মানে পরিষ্কার, সে তোমার প্রতি ততটা অনুরাগী ছিল না। আর এটা জানাটা কষ্টকর হলেও এটাই তোমাকে মুক্ত করবে। যদি সে কখনো ফিরে না আসে, তবে কি তুমি থেমে যাবে নাকি এগিয়ে যাবে? কারণ এটাই আসল শক্তি। তোমার নিয়ন্ত্রণ এই বিষয়ে নেই যে সে কি করবে, তোমার নিয়ন্ত্রণ এই বিষয়ে আছে যে তুমি কি করবে। ভাবো, আগে তুমি কেমন ছিলে? সব সময় অ্যাভেলেবল, প্রতিটা কথায় রিয়্যাক্ট করা, সব সময় রেডি। আর এখন তুমি চিন্তা করো, তুমি নিয়ন্ত্রণ রাখো, তুমি নিজেকে অগ্রাধিকার দাও। এই পরিবর্তন ছোট নয়, এটাই ট্রান্সফরমেশন, রূপান্তর। যখন তুমি সত্যি বদলে যাও তখন দুটি জিনিস হয়, হয় সে ফিরে আসে, নয়তো তোমার আর কিছু যায় আসে না। আর দুটিতেই তুমি জয়ী হও। তুমি কি সত্যিই বদলে গেছো নাকি শুধু শুনে ভালো লাগছে? কারণ শোনা সহজ, করা কঠিন, আর এখানেই মানুষ ব্যর্থ হয়। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এবার সব পরিষ্কার, তবে ভিডিওটি লাইক করে দাও। আর যদি তুমি এতদূর এসে থাকো তবে নিচে লেখো, আমি রেডি, প্রস্তুত। কারণ এটি শুধু শব্দ নয়, এটি একটি সিদ্ধান্ত। এখন তোমাকে তাকে বদলাতে হবে না, এখন তোমাকে নিজেকে সামলাতে হবে। আর যেদিন তুমি নিজেকে সামলে নেবে, সেদিন কোনো মানুষই তোমাকে অবহেলা করতে পারবে না। এখন খেলা তোমার হাতে, সিদ্ধান্ত তুমি নেবে। আর এটাই সবথেকে বড় জয়। তোমাকে কাউকে মানাতে হতো না, তোমাকে নিজেকে সামলাতে হতো। যখন পরের বার তার নাম স্ক্রিনে দেখবে, যখন ফোন বাজবে, যখন মন বলবে রিপ্লাই করে দে, তখন তুমি কি করবে সেটাই তোমার আসল পরীক্ষা।
মনে রেখো, আত্মসম্মান একবার তৈরি হয় না, প্রতিদিন পালন করতে হয়। যদি তুমি সত্যিই বদলাতে চাও তবে নিচে লেখো, আমি নিজেকে হারাবো না। এটা অন্য কারো জন্য নয়, এটা তোমার জন্য। যাতে যখন তুমি দুর্বল হয়ে পড়বে তখন তোমার নিজের মনে থাকে তুমি কি সিদ্ধান্ত নিয়েছিলে। যদি এই ভিডিওটি তোমাকে কিছুটা হলেও স্বচ্ছতা দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করে দাও, যাতে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছায়। তবে ভিডিওটি লাইক করে দাও যারা এখন সেই ভুলটিই করছে যা তুমি করতে। আর যদি চাও আগামী দিনেও এমন বাস্তবধর্মী কথা পেতে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখানে তুমি ফেক মোটিভেশন নয়, ক্লিয়ার ডিরেকশন, স্পষ্ট দিক নির্দেশনা পাবে। কোনো বিভ্রান্তি থাকলে কমেন্টে লেখো, আমি পড়ি এবং সাহায্য করার চেষ্টা করি। শুধু একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে তখনই মূল্য দেবে যখন তুমি নিজেকে মূল্য দিতে শুরু করবে। আর যেদিন তুমি নিজেকে বেছে নেবে সেদিন তুমি কখনোই হারবে না। এখন সিদ্ধান্ত তোমার হাতে।